মিম ডিম মিমে পাড়ে আন্ডা মিমের জামাই সান্ডা। আজকে যদি গিয়ে আমি চাচি আমার কাছে বিচার না দিছি তাহলে আমার নামও মিম না। তুই যা আমার আম্মার কাছে গিয়া বিচার দে, আমার আম্মা কি কয়। যদি বিচার না করে তাহলে আমি চাচাদের কাছে যাবো। আইসে আমার আব্বা তোর কথা শুনলে হাসবো খালি, বুঝছস? তাইলে আমি মেম্বার কাকার কাছে যাবো। যেখানে চেয়ারম্যান রে গনায় ধরি না তুই মেম্বার লয়ে পড়ে আসছিস, যা তো। দরকার পড়লে আমি থানায় যাবো, তোর নামে আমি মামলা করব। এই সেরি তোর যা মন চাই তাই কর, যা সামনে থেকে যা। কি তুই আমারে সেরি কইছস? তুই তো সেরি না, তুই তো মিম। আচ্ছা না, তুই হলো মিম ডিম মিমে পাড়ে আন্ডা মিমের জামাই সান্ডা। আমি অক্ষণ গিয়ে বিচার দেবো। যা চোখের সামনে থেকে যা, বিরক্তি করে একদম। মিম ডিম মিমে পাড়ে আন্ডা মিমের জামাই সান্ডা। চাচি আম্মা, রতনের নামে বিচার আছে। ওই রতন নাকি রে? ভাই কইতে পারছ না? ওই খাটাসে আমি জীবনেও ভাই করব না। আচ্ছা ভাই ডাকিস না, কি করছে রতনে? ওই আমারে কয় মিম ডিম মিমে পাড়ে আন্ডা মিমের জামাই সান্ডা। এই কথা কইছে? তোরা পারোসো। মিমে পারে আন্ডা মিমের জামাই সান্ডা। আমি কি হাসার মতো কোনো কথা কইছি? আমি চাচাদের কাছে যাই বিচার দিব। মিমের মা, ওরা যখন ঝগড়াই করে আসো দুইটারে এক করে দেব। আমার কিন্তু কোনো আপত্তি নাই। আমি আজকে রতনের বাপের লগে কথা বলবো। তাই তাহলে আমিও মিমের আব্বার লগে কথা কম নেই। এটা বিয়ের সাথে হইলে পরে সব ঠিক হয়ে যেত। ও ঠিকই কইছো। ভাই কই যাও? এই তো সামনে যাই। তোমরা কি শুরু করছো কত? আমি তুমি নাকি আবার মিমাফার লগে ঝগড়া করছো? আরে মিমের লগে আমি ঝগড়া করি, হেই তো আমার লগে ঝগড়া বাঁধাই। তোমরা এরকম করলে আমাকেও কি হইব? তোকে কি হইব মানে? না মানে তোমরা এরকম ঝগড়া করলে আমার ভালো লাগে না। হইছে, আমি সব বুঝি। তুই যে মিমের বোন লতার লগে প্রেম করস এটা আমি সব জানি। তা জানো তাইলে এমন করো কেন? শোন ভাই, তোর একটা বুদ্ধি দি। লতা হলো মিমের বোন, এর লগে তুই প্রেম করিস না। যদি প্রেম করস ছেঁকা খেয়ে সারা জীবন কানবি। দেখো ভাই, লতারে নিয়ে এমন কথা বইলো না। লতা অনেক ভালো আছে, মিমাফার থেকে অনেক ভালো আছে। দেখ আমি তোরে আবার না কইতেছি, তুই লতার লগে মিশবি না। পারুম না, ওরে ছাড়তে পারুম না। দুনিয়া ছাড়তে পারবো, তা ওরে ছাড়তে পারুম না। তোর যা মন চাই তুই তাই কর, আমি গেলাম। চাচাজি, কি রে মা, কিছু কবি? রতন না আমার আজে বাজে কথা কয়। এই রতিন না কি রে? ভাইকে ডাকতে পারস না? তাইলে ওই আমারে বাজে কথা কয় কেন? কি কইছে রে মা তোরে? ওই আমারে কয় মিম ডিম মিমে পাড়ে আন্ডা মিমের জামাই সান্ডা। এই কথা কইছে? পোলা পাইন পারেও। তার মানে তোমরা বিচার করবে না? তবে আবার কি এর বিচার করব? ঠিক আছে, তোমাকে বিচার করতে হবে না। আমি মেম্বার কাকার কাছে যাইতাছি। ওর বিচার না হওয়া অব্দি আমার শান্তি নেই। ভাই এক কাম করি, ওকে দুজন রে বিয়া পড়াই দে। হ, অগ দুজন রে বিয়া দিয়া দেই, সংসার কইরা খাইব নে আর ঝগড়া করব নে। মেম্বার কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছেই যাইতেছিলাম। কি কোনো সমস্যা? হ, ওই রতন না আমারে বিরক্ত করে। রতন তোমারে বিরক্ত করে? হ, কইতে পারেন ইপটিজিং করে। ইফটিজিং না কাকা, ই আর কি মস্করা করে। তুই বেশি জানোস? আচ্ছা ঠিক আছে, আমি রতন রে বুঝাই কমনে। হ, আপনি তার বিচার করবেন। আর যদি তার বিচার না করেন তাহলে আমি কিন্তু থানায় যাবো। আচ্ছা ঠিক আছে যাও, আমি বিচার করবো। আমি ওর বাপেরে কমো। বাপের কাছে কইতে হইব না কাকা, আপনি বিচার করলেই হইব। এই শ্রী, তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়িতে যাও, আমি দেখতেছি। জি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে রতনের লগে মিমের বিয়া দিতে চাই, আপনি কি করেন? রতন আর মিমের বিয়া হইলে তো ভালোই হয়।
কিন্তু ওরা দুইজন যে ঝগড়া করে, তুমি কোনো চিন্তা করো না, বিয়ার পর দুজনের ভাব সইমা উঠলে সব ঠিক হয়ে যাবে। পোলাপান হইলেই সংসারই হয়ে যাবে। কিন্তু মিমের মা কি রাজি হইব? আরে রাজি আছে। রাজি থাকলে কাজী রেখে বিয়া পড়ায় দিই। তাহলে আগামী শুক্রবারই বিয়েটা পড়ায় দেন। প্রস্তাব নিয়ে যাওয়ান লাগবো। প্রস্তাব নিয়ে যাওয়ানোর কোনো দরকার নাই, আমার লগে তো কথা হইছেই, জানাই দিলেই হইব। তাহলে ঠিক আছে, তুমি অগরে বিয়ার দিন তারিখটা বইলা দাও। রতন আর মিম তো বিয়ার কথা কইলে রাজি হইব না। তাইলে তুমি কি করতে কইতাছো? এদিকে আহেন, কানে কানে শুনেন। আব্বা মেম্বার সাহেব কোন আইব, কোন বিষয় হইব? এখনই আয়া করবো। এই যে বলছে, আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টির কারণে আসতে একটু দেরি হয়ে গেল। আপনার বাড়ির বিচার। রতন, তুমি নাকি মিমরে বিরক্ত করো? মেম্বার সাহেব ওই মিছা কথা কয়, হের লগে আমি ঠিকমতো কথাই কই না, কেমনে ওরে বিরক্ত করি কোন তো? ওই মিছা কথা কইতাছে, একটু আগেও মানে মিম ডিম কইছে। এই তুই যে আমার রতন না কইছ, এটা কিছু না? বুঝছি, তোমরা দুজনেই সমান অপরাধী, তোমাকে দুজনেরই শাস্তি পাইতে হইব। রাজার ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, সব ব্যবস্থা হয়েছে। ওই যে কাজী সাহেব সব আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বসেন কাজী। বসেন। এই কাজী সাহেবের অবস্থা দেন। বসেন। আব্বা কাজী কে লেগা? কাজী সাহেব আইছে কেন? কাজী সাহেব আইছে তোমাকে শাসা দেওয়ার লিগা। কাজী সাহেব এখন তোমার দুইজনের বিয়া পড়াইবো, এইটাই তোমাকে শাস্তি। আমি রতনের বিয়া করুম না। আমি এই সাতচুনি মিম ডিম রে বিয়া করুম না। কাজী সাহেব, আমি মিমের বাবা, আপনি বিয়ের কাম শুরু করেন, আমি অনুমতি দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উজানতলি গ্রামের বক্কর মিয়ার ছেলে। আপনি কি বিবাহে রাজি? রাজি হলে বলেন কবুল। আমি কবুল কইতাম না। আমিও কবুল কইতাম না, আমি এই মিম ডিম রে কিছুতেই বিয়া করবো না। মা রাজি হয়ে যা, বল কবুল। রতন মাইনা নে, বল কবুল। রতন, কবুল না কইলে তোর বাড়িতে জায়গা নাই। কবুল না বললে তোমারও কিন্তু বাড়িতে জায়গা নাই। মা মিম, বাবা রতন, আমি তোমাকে ভালো লেগে কথা কইতাছি, কবুল কও, মাইন্না ন বিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই মোনাজাত ধরেন। এরকম বউ যদি মানুষের কপালে জোটে, তাহলে তার জীবন তেজপাতা হয়ে যাবো। আমি যদি আগে জানতাম তোর সাথে আমার বিয়ে হবে, আমি কচু গাছের সাথে গলা ধরে দিতাম, তাও তোর মতো ভালো লাগে বিয়ে করতাম না। জানা এখন যা, তোরে তো কেউ নিষেধ করে নাই। তুই গিয়া দে, আমারও তো স্বাদ নাই। তুই মনে হয় আমার একটু একটু পছন্দ করিস না? থু, তোর থেকে একটা ছাগল অনেক সুন্দর আছে। রে ভাইয়ার ভাবি ঝগড়া করতেছে। আমাকে বিয়াটা মনে আর কপালে নাই। মিম ডিম মিমে পারে আন্ডা। ক বাকিটুক ক, মিমের জামাই একটা সান্ডা, তার মানে তুই একটা সান্ডা। কি কইলি? তুই মানে ঠান্ডা কইলি? তুই একটা কষ্ট। কি? তুই একটা মুরগ, তুই একটা মুরগি, তুই একটা বলদ, তুই একটা গাই গরু। আই তুই খাট থেকে নাম যা। কি? আমার খাট থেকে তুই আমারে চলে যেতে কস? তুই বাইরে যা। কি? তোমরা চলে যেতে কইতাছস?
এক্ষুনি বাইরে যা। কিন্তু এত সহজে তো আমি যাবো না। আমি তোর মাথা খামু, তোর কলজা খামু, তোর ফ্যাপসা খামু, তারপর ওই ডিরে দিয়া ফুটবল বানাবো, এরপরে আমি লেখা খেলবো, তারপরে আমি যাবো। ও মায়া মায়া রে, এ কি দজ্জাল রে। কি আমি দজ্জল? হ্যালো রেখে দাও। এই তুমি কে? পাগল নাকি? হ্যাঁ? কে তুমি? আম্মা আমি মিম। মিম? মিম? তোর তোর এই অবস্থা কেন মা? ওই রতন না আমারে মাইরা ঘর থেকে বাইর করে দিছে। কি? রতন না তোরে মারছে? ও আম্মা অনেক মারছে, আমারে রাইতে খাটে থাকতে দেয় নাই। কি? আমার মায়ের এত কষ্ট দিছে? ও আম্মা অনেক মারছে, আর হ্যাঁ কইছে নাকি আমারে তালাক দিব। আমার মাইয়ারে তালাক দিব? আয় আমার লগে আয়। চলো আম্মা থানায় যাই। থানায় পড়ইব, আগে অগলগে বোঝাপড়াটা শেষ করে নি। তোরা তো তোমার লগে ঝগড়া করবো। আমাগো কি মুখ নাই? আমরাও ঝগড়া করব। ল আমার লগে ল, আয়। এই কি হয়েছে তোমাকে? মাইয়ারে মাইয়া কি অবস্থা করছে দেখেন। কে কে মারছে আমার মাইয়ারে? কেডা আবার? তোমাকে আদরের রতন না। রতন তোরে সত্যি মারছে? খালি মারে নাই, সে আমারে কইছে নাকি আমারে তালাক দিব। আমি বাচ্চা থাকতে আমার মাইয়ারে মারবো, আবার কই ছাইরা দিব? এত বড় সাহস গো! আমি আর শেষ দেখে ছাড়মু, এ বিচার করে ছাড়মু। কিরে রতন, তুই এনে বয় আছিস কে? কিরে রতন, তুই কাঁদাছিস কে? আব্বা মিম আমারে মারছে। কি? মিমের এত বড় সাহস, জামাইরে মারছে? কি কমু লজ্জার কথা, আমার জুতা দিয়ে মারছে। কি আমার বাড়িতে আমার পোলারে মারছে? আরো কি কইছে জানো? কইছে আমি নাকি ছাগলের বাচ্চা। ওগো, তোমারে ছাগল কইছে? এর একটা বিহিত কইরা ছাড়বো। আরো কি কইছে জানো? কইছে আমগো নাকি জেলের ভাত খাওয়াই ছাড়বো। কি? বউ মানুষের এত পাওয়ার? আমার সারা রাত খাটে উঠতে দেয় না, ঘর থেকে বাইর করে দিছে। আমি সারা রাত এই বেঞ্চের পরে বসেছিলাম। আজকে শেষ দেখেই ছাড়বো। হ্যাঁ, অনেক সহ্য করছি, আর না। আব্বা কাজী বেটার এটাকে নিয়ে আসো। কেন কাজী রাখবো কেন? আমি মিমরে ডিভোর্স দিমু। আরে পোকা, তালাক দিলে তো কাবিনের টাকা দিতে হইব। তাইলে ওই যদি আমারে তালাক দেয় তাহলে কি মান সম্মান থাকবো আব্বা? মান সম্মান থাকুক আর না থাকুক, আমার পোলারে মারছে, তার বিচার আগে হইব। হ, বিচার আগে হইব। চল আমার লগে। এই যে ছাগলের বাচ্চা আয়া পড়ছে। এই যে বকরির দলায় পড়ছে। কিরে মিমের মা, তোর মাইয়া কামড়া করছে কি? আগে নিজের পোলার বিচারটা করেন। এই বিমের মা, আমার পোলা ঠিকই আছে। কেমনে ঠিক আছে? আমার মাইয়ারে যে মারছে। চলো আমরা এক্ষুনি নারী নির্যাতনের মামলা দিব। চলো। চলো। আব্বা ও কিছু কইবা তুমি? আমার পোলারে যে মারছে, আমরাও পুরুষ নির্যাতনের মামলা দিব। কি? আমরা মেম্বারের কাছে গিয়ে বিচার দেব। চলেন। আমি আগে যাই মেম্বারের কাছে বিচার দেব। কি? আমি আগে গিয়ে মেম্বারের কাছে বিচার দেব। আমরা মেম্বারের কাছে যাইতাছি। আমি কি বইয়া থাকবো রে? আরে ভাই, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। সিদ্দিক, তোরে কিন্তু আমি মার দিব। হ্যাঁ, এত বড় কথা? হ্যাঁ? তোরে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি তাহলে আমার নামও মিম না। তোরে যদি আমি আজকে দিনের মধ্যে তালাক না দিছি তা আমার নাম রতন না। আমি কয়ে দিলাম তোরে। ভাই, আমার ছেড়ে দে। আমার মাইয়ারে মারছে, আমার কলিজা আগুন জ্বলতেছে। এই জন্য বিচার ডাকছো, বলো। মেম্বার কাকা, এই রতন না আমারে মারছে। দেখেন মেম্বার সাহেব, কত বড় বেয়াদব, জামাইরে রতন না কয়। আপনার পোলা আমার মাইয়ার লগে অপরাধ করছে, এর লাগেই তো কয়। আমার পোলারে যে মারছে, কিরে রতন কিছু কস না কে? মেম্বার সাহেব,
কি আর কইতাম লজ্জার কথা। বাসর ঘরে আমার খাটে আমারে শুইতে দেয় নাই, ছাগলের বাচ্চা বইলে আমার বাইর করে দিছে বাসর ঘর থেকে। আর তুই যে আমারে বকরি কইছস, গাই গরু কই আমারে মারছস। তুই যে আমার বালিশ দিয়া মাইরা ঘাড় ফুলাই ফেলাইছস, এখন আমি কানে কম শুনি, এটার কি হইব? তোর কান যে আমি সিরা ফেলাই নাই, তোর কপাল ভালো, তোর কান তো একদম সিরা অবস্থিত ছিল। মেম্বার সাহেব, রতন আমার মাইয়ারে মারছে, এই বিচার করেন আগে। আমার পোলারে মারছে, তার বিচার আগে করেন। এই থামো তোমরা, বুঝছি তোমরা দুইজনেই অপরাধ করছো, দুইজনেরই দোষ আছে। হ্যাঁ, তাই তাই কি মেম্বার সাহেব? তাই এইবারের লিগা তোমরা মিল্লা যাও। অসম্ভব, ওর লাগে ঘর সংসার করা একবারে অসম্ভব। ঠিকই কইছে, আমার মাইয়া ওই পোলার ভাত খাইবো না। তোরেও আর আমি আমার ঘরে রাখুম না। আত্মীয়র ভিতরে আত্মীয় করছো কেন? আগে মনে আসিল না? তখন তো একেবারে রঙে বিয়া পড়াই দিছো, এখন বোঝো কেমন লাগে। হ্যাঁ, এইভাবে যদি তোমরা অশান্তি করো তাহলে কিন্তু তোমার লগে আমি আর নাই। এই চল। মেম্বার বিচার করে নাই তাতে মনে করছো বাইচে গেছো? আমি সবগুলারে জেলের ভাত খাওয়াবো, মনে রাখো। আমরাও পুলিশের কাছে যাবো, তোর দরজাল মাইয়া নামে বিচার দেবো। আমা, আমার ঘরে চলো। আপা চলো আমরা এখনই থানায় যাবো, এই সবগুলারে ধরে বেঁধে নিয়ে যাক। হ্যাঁ চলো। খবরদার, তোমরা কে এগুলা কিচ্ছু করবে না। তোমরা ঘরে চলো, চলো চলো ঘরে চলো। আইসো আইসি। ও গোটা অবস্থা, তাতে তো আর মনে হইতেছে না যে আমাদের বিয়েটা হইব। তাই তো মনে হইতাছে। চলো এক কাজ করি, আমরা দুইজন কাজী অফিস গিয়া বিয়েটা সাইরা ফেলাই। আমরা এখন বিয়ে করলে আরেক আগুন লাগবো। আরে আগুনে আগুন কাটবো। কিন্তু আমার তো ভয় লাগে। আরে রাখো তো তোমার ভয়, ভাইরে আর মিমা পারে আমাদেরই সাহায্য করতে হইব। কেমনে সাহায্য করবো? আমরা দুইজন বিয়া কইরা ওদেরকে দেখাই দিব যে স্বাস্থ্য বন্ডেও বিয়া কইরা সুখে শান্তিতে থাকুন যায়। তোমার এই কথাটাতে লজিক আছে, আমার ভাল লাগছে। ভাল লাগছে তো দেরি করতেছো কেন? চলো কাজী অফিস চলো। ওই ওই কই যাস? কই যাস তোরা? আপা, আমরা বিয়ে করব। খবরদার, এই শাকচুন্নির বোনের কিছুতেই বিয়ে করতে পারবি না। লতা, এই পিচাসের বাইরে জীবনেও বিয়ে করিস না, জীবন একবারে তছনছ হয়ে যাইব। ভাই হাতটা সাইডা দাও। আপা হাত ছাড়ো। চল। আসসালামু আলাইকুম কাজী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি ব্যাপার? মানে আমরা দুইজন বিয়া করতে চাই, আমরা বিয়া করব। তোমরা রতন আর মিমের বাড়ির না? হ, আমি মেয়ের ছোট বোন। আর আমি রতন ভাইয়ের ছোট ভাই। আমি তোমাকে বিয়া পড়াইতে পারুম না। কেন আমাকে বিয়ে পড়াইতে পারবেন না? মিম আর রতনের বিয়া দিয়া এখন ওরা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। আমি সিদ্ধান্ত নিছি চাস্তো ভাই বোনের বিয়া আর আমি পড়াবো না, এইটাই ফাইনাল। কাজী সাহেব, আমরা বিয়া কইরা প্রমাণ করে দিতে চাই যে স্বাস্থ্য বন্ডে বিয়া কইরাও সুখে থাকা যায়। হ কাজী সাহেব, আপনি আমাকে বিয়েটা পড়াই দেন, আমরা ঝগড়া করব না। দুইজন সাক্ষী ছাড়া তো আর বিয়া পড়ানো যাবে না। ভাই আপনি তো আছেন, আরেকজন ডাইকা নিয়ে আসেন না। যাবো কাজী সাহেব। যাও নিয়ে আসো। বলো, নাম বলো। লতা। আব্বা, এই শাকচুন্নির বোন আমাকে লিটনটা ধরে নিয়ে গেছে। আর এই পিশাচের ভাই লতারে নিয়ে পালাই গেছে। এই শুনো, চলো আমরা থানায় যাই। ও লও যাই, থানায় গিয়া মামলা কইরা সবগুলোর জেলের ভাত খাওয়ামু। ওরে বাবা রে বাবা, জেলের ভাত খাওয়ামো আর আমরা বুঝি পয়সা থাকবো? আমরা এখনই থানায় গিয়া তোমাকে নামে মামলা দিব। থাক, আর পুলিশ ডাকতে যাওয়া লাগবো না, আমরা চলে আসছি। আমরা নিজের ইচ্ছে বিয়ে করছি। ওই তুই বিয়ে করছস কেন? তুই দেখছিস না মিমের বিয়ে নিয়ে কত গ্যাঞ্জাম হইতাছে, আবার তুই বিয়ে করছস? সব দেখেই আমি বিয়ে করছি। আমরা প্রমাণ কইরা দিমু যে নিজে ভালো তো জগৎ ভালো। এই মাইয়ারে আমার ঘরে তুলুম না। এই পোলার আমরা জামাই হিসেবে মানি না। লিটন, অক্ষণই তুই শাকচুন্নির বোনের ছাইড়া দে, নাহলে কিন্তু জীবনে শান্তি পাইতি না। আপনারা আমার ঘরে 2টা দিন সময় দেন, আমরা প্রমাণ কইরা দিমু। হ, আমরা দেখাই দিমু মিমাপ্পা আর রতন ভাইয়ের মতো আমরা ঝগড়া করুম না। না লতা, ওই দরজার ঘরে তো আর আমি যাইতে দিব না।
আপনারা যদি আমগো আটকাইছেন আমরা কিন্তু আত্মহত্যা করবো। আর আমাকে মরার জন্য দায়ী থাকবেন আপনারা সবাই। চলো লতা। এই সব কিছুর লেগে দায়ী তুই। এই সব কিছুর লাগে দায়ী তোরা সবাই। রতন, তুই এই ফাজিল মায়ের লগে কথা কবি না। তোমার পোলা হচ্ছে বড় ফাজিল, বেয়াদব জানি কোথাকার। সিদ্দিক, তোর বউরে সাবধান কর, তোর ভাবির লগে কিন্তু বেয়াদবি করতেছে। ভাবিও তো কম করতেছে না, ভাবিও তো বাজে বাজে কথা কইতাছে। আম্মা, আমি ভাবতেছি মিমরে তালাক দিয়ে আর একটা বিয়ে করব। কিন্তু ওরা যদি না ছাড়ে, তুই ছাড়লে তো বিপদে পড়বি। আম্মা, এইভাবে আর কয়দিন? এইভাবে কি জীবন চলে কও? আর কয়টা দিন সবুর কর বাবা। আম্মা, কি রান্না করবো? রান্না করে যাই দেখো কি আছে, যা আছে রান্না করো। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে রান্না বাড়া সহ ঘরের সমস্ত কাজের দায়িত্ব আমার। দুলা ভাই, আপনার জন্য কি রান্না করবো? তোমার যেটা মন চাই সেটা রান্না করো, এটা জিগানোর কি আছে আবার? দুলা ভাই, আপনি এখনো আমার উপর রাগ করে আছেন। আমি কিন্তু আপার মতো না। তোরা সবগুলো একই রকম। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমন সব ভাই বোনগুলোও এক হয় না। মিমের চাইতে লতা ভালো আছে। আম্মা, মিম যদি এমন ভালো হইতো, ওরে নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। আগে তুই ভালো। সব দোষাও না আমার, তাই না? সব দোষ আমার কপালের। কত হাউস করে তোরে বিয়া দিছিলাম, তোরা বাড়ির মান সম্মান সব নষ্ট করে ফেলাইলি। এখন মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। আম্মা, তুমি কাঁদো না, কাঁদো না। আমি মিমরে নিয়ে আসবো না আমার কাছে। বিয়ার পরে লতা কত সুন্দর সংসার করতেছে, কোনো ঝগড়াঝাটি আছে? আর তুই বিয়ার রাইতে থেকে মারামারি কাটাকাটি। আমাকে ভাই ভাই কোনোদিন ঝগড়া ছিল না, তোকে বিয়া দিয়া আমরা দুই ভাই শত্রু হয়েছি। এখন সব দোষ আমার। না, এক হাতে কখনো তালি বাজে না। তুমি একটু ঝগড়া করো, রতন ভাই একটু ঝগড়া করে, আমিও ঝগড়া করি না, লতাও ঝগড়া করে না। এই জন্য আমরা সুখে আছি। তুমি ঠিকই কইছো বাবা, এক হাতে কোনোদিন তালি বাজে না। নিজে ভালো হইলে জগৎ ভালো। হ্যাঁ ভাবি, আম্মা একদম সত্যি কথা বলছে। আমি বাইরে বইলা তোমার ঘরে আর একটা সুযোগ কইরা দিই। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তারে কইবা সে যেন আমার সাথে আর ঝগড়া না করে। তুমি চুপ হইয়া থাইকো, তাইলে ভাইও চুপ হইয়া থাকবে। দাঁড়া, আমি বাইরে এখনই আনতে যাইতেছি। আর যাইতে হইব না, রতন ভাইরে লয় করে লই এসেছি। মিম, আমারে তুমি মাফ করে দিও, আমি ভুল করে ফেলাইছি। আমারেও তুমি মাফ করে দিও। আব্বা আম্মা, আমারে আপনারা মাফ করে দেন। মাফ করতে পারি যদি আর ঝগড়া না কর। আর কোনোদিনও ঝগড়া করব না, এই কাম ধরলাম। তাইলে তো আমাকে কোনো সমস্যাই নাই। লতা আর লিটন আমাকে শিখাইছে আত্মীয়তার মাঝেও সম্পর্ক করলে কিভাবে সুখে থাকা যায়।